আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গোলাপ টেস্ট। ভীষণ মজার এবং রসালো একটি মিষ্টির নাম গোলাপ জামুন। এটা একবার খেলে যে কেউ এই মিষ্টির প্রেমে পড়তে বাধ্য। আজকের রেসিপিতে আমি চেষ্টা করেছি সবথেকে সহজ উপায়ে গোলাপ জামুন বানিয়ে দেখানোর। তো চলুন দেরি না করে শুরু করি। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। গোলাপ জামুন বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/3 কাপ ময়দা, 1.5 চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ ঘি। এবার এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গিয়েছে। এবার এর সাথে 2টি ডিম ফেটিয়ে নিয়ে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন এই ডোটা একটু নরম করে তৈরি করার। এই ডোয়ের উপরেই কিন্তু নির্ভর করবে এই গোলাপ জামুনটা কতটা নরম হবে। এবার এই ডোটা 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রাখার পর এবার এই ডো দিয়ে আমি গোল গোল শেপের মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার এই মিষ্টিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। এর জন্য একটা প্যানে তেল নিয়ে এটা হালকা গরম করে নেব। এই তেলটা খুব বেশি গরম করা যাবে না, এটা হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে খুব অল্প আঁচে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে মিষ্টির জন্য আমি শিরা তৈরি করে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এটা হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি, 6 কাপ পানি, 3টি এলাচ এবং 1 চা চামচ ঘি। এবার এই সব কিছু একসাথে মিশিয়ে আমি মিডিয়াম তাপমাত্রায় নাড়তে থাকব। এই শিরাটা যখন ফুটে উঠবে তখন এর ভেতরে ঠান্ডা হয়ে আসা মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব। এই অবস্থায় চুলার তাপমাত্রা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এই মিষ্টিগুলোকে 15 থেকে 17 মিনিটের জন্য আমি জাল করে নেব। মিষ্টিগুলো জাল করার সময় কোনোভাবেই ঢাকনা খোলা যাবে না। মাঝে মাঝে কড়াইয়ের হাতল ধরে একটু নাড়িয়ে দিতে হবে। মিষ্টিগুলো হয়ে গেলে এগুলো নামিয়ে আমি কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঠিক 1 ঘন্টা পর আমি আপনাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি। এগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর এবং মজাদার। তারপরও আপনাদের বোঝার জন্য আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। এর ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে। আমি আজ চেষ্টা করেছি সবথেকে সহজ উপায়ে গোলাপ জামুন তৈরি করে দেখানোর। আশা করি এই রেসিপিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে বাড়িতে এরকম পারফেক্ট নরম এবং রসালো গোলাপ জামুন বানাতে পারবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। গোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।